ঢাকা সিটির সেরা 8টি পার্ক নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই পার্কগুলোর অবস্থান, কিভাবে যাবেন এবং টিকিট সংক্রান্ত তথ্য। ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। শতবর্ষী সব গাছপালা, শান্ত লেক এবং পাখিদের কলকাকলিতে ঘেরা এই পার্কে প্রতিদিন শত শত মানুষ সকালবেলা হাঁটার জন্য আসেন। এই পার্কের বিশাল লেক এবং ছায়া শীতল পরিবেশ এক মুহূর্তেই শহরের ক্লান্তি দূর করে দেয়। রমনা পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এই পার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। বোটানিক্যাল গার্ডেন রাজধানী মিরপুরে চিড়িয়াখানার পাশে অবস্থিত। একে আমরা বোটানিক্যাল গার্ডেন নামে চিনলেও এর আসল নাম হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ উদ্যান। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানে রয়েছে হাজারো প্রজাতির দেশি বিদেশি গাছপালা। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে। মিরপুর 1 নম্বর নেমে রিক্সা নিয়ে আপনি সরাসরি এই পার্কে চলে আসতে পারবেন। রিক্সা ভাড়া নেবে 50 টাকা। গুলশান সোসাইটি পার্ক গুলশান 2 নম্বরে অবস্থিত। অভিজাত এলাকার এই পার্কটি নাগরিক ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজের প্রশান্তি। এর এক পাশে রয়েছে সুন্দর গুলশান লেক, যা এই পার্কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুপরিকল্পিত হাঁটার রাস্তা, চমৎকার বসার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি স্থানীয় বাসিন্দাদের সকাল সন্ধ্যা হাঁটার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা। এই পার্কে প্রবেশ করতে কোনো ফি লাগে না, এমনকি এই পার্কে ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায়। গুলশান 2 নম্বর নেমে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি এই পার্কে চলে আসতে পারবেন। ডাক্তার ফজলে রাব্বি পার্ক গুলশান 1 নম্বরে অবস্থিত। আধুনিক নকশায় নতুন রূপ পাওয়া এই পার্কটি এখন বেশ দৃষ্টিনন্দন। এখানে রয়েছে সুন্দর জলাশয়, চমৎকার লাইটিং এবং উন্মুক্ত খোলা মাঠ। হাতিরঝিলে পারে গড়ে ওঠা এই পার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না, এমনকি এই পার্কেও ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায়। গুলশান 1 নম্বর থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি এই পার্কে আসতে পারবেন। গুলশান সেন্ট্রাল পার্ক গুলশান 2-এ অবস্থিত। এটি একটি বিশাল উন্মুক্ত পার্ক, যা মূলত খেলাধুলা ও শরীরচর্চার জন্য পরিচিত। বড় সবুজ মাঠ, চারদিকে গাছপালা এবং হাঁটার সুন্দর রাস্তার কারণে এটি সব বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি পার্ক। তরুণদের খেলাধুলা এবং বড়দের আড্ডায় এই পার্কটি সবসময় মুখরিত থাকে। এই পার্কে প্রবেশ করতে কোনো ফি লাগে না, এমনকি এই পার্কটিতেও ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায়। গুলশান 2 নম্বর থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি এই পার্কে চলে আসতে পারবেন। শাহাবুদ্দিন আহমেদ পার্ক গুলশান 2 নম্বরে অবস্থিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করা এই পার্কটি ঢাকার অন্যতম আধুনিক এবং দৃষ্টিনন্দন পার্ক। এতে রয়েছে বিশাল এবং সুন্দর লেক, দৃষ্টিনন্দন কফি শপ এবং বাচ্চাদের খেলার জায়গা। গুলশান 2 নম্বর থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি এই পার্কে আসতে পারবেন। এই পার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হবে না, আর এই পার্কটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। জলশিরি সেন্ট্রাল পার্ক পূর্বাঞ্চলে অবস্থিত। এই পার্কের মূল আকর্ষণ হল সুবিশাল পরিচ্ছন্ন লেক, চারপাশের সবুজ গাছপালা এবং চমৎকার হাঁটার রাস্তা। এখানে পরিবার এবং শিশুদের বিনোদনের জন্য রয়েছে ওয়াটার রাইড, ঝুলন্ত সেতু এবং ক্যাফেটেরিয়ার সুবিধা। কুড়িল থেকে বাসে উঠে জলশিরি বাস স্ট্যান্ডে নামবেন। তারপর জলশিরি বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা নিয়ে আপনি সরাসরি এই পার্কে চলে আসবেন। এই পার্কের প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 250 টাকা করে। আর এই পার্কটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। জিয়া উদ্যান রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত। বিশাল উন্মুক্ত জায়গা, সুবিশাল লেক এবং তার উপর ঝুলন্ত ক্রিসেন্ট ব্রিজ এই পার্কের প্রধান সৌন্দর্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল এইখানে অবস্থিত। জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক এবং ফোয়ারা ঢাকার অন্যতম প্রধান দর্শনীয় স্থান। জিয়া উদ্যান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। বিজয় সরণি থেকে পায়ে হেঁটে আপনি খুব সহজেই জিয়া উদ্যানে চলে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।